কিছু জায়গা শুধু দেখা যায় না, অনুভব করতে হয়। নেভাল বিচ ঠিক তেমনই এক অনুভূতির নাম। 2026 সালে নেভালের উন্নয়নের পরে আগের নেভালের সাথে বর্তমানে নেভালের কি পার্থক্য আছে আর এই নেভালের উৎপত্তিটা কোথা থেকে আসছে আজকে আলোচনা করব এই ভিডিওতে। এই নীল সমুদ্র যেন প্রতিটি ঢেউয়ে নতুন এক গল্প লিখে যায়, আর আমি শুধু সেই গল্পের একজন দর্শক মাত্র। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটা বাহিনী নিয়োগ দেওয়া হয়েছিল, যেখানে মাত্র 45 জন কর্মী আর ভারত থেকে 2 টহল জাহাজ, একটা হচ্ছে পদ্মা আর একটা হচ্ছে পলাশ, এই 2টা জাহাজ নিয়ে একটা বাহিনী গঠন করা হয়েছিল, যেটা ছিল নৌবাহিনী। আর এই নৌবাহিনীদের এখানে একটা একাডেমি আছে, যেটা হচ্ছে মেরিন একাডেমি নামে সবাই জানে। 1972 সালে এই ডিসেম্বর মাসে এই একাডেমির কার্যক্রম শুরু হয়। শুরুতে এটা চট্টগ্রামের মেরিন একাডেমির চত্বর আছে, ওইটা অস্থায়ীভাবে 14 জন ক্যাডেট নিয়ে মূলত যাত্রাটা শুরু হয়। পরবর্তীতে 1977 সালে এটা চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীর মোহনায় বর্তমানে স্থায়ী ঠিকানাভাবে স্থানান্তর করা হয়। আর আপনারা যে নেভাল একাডেমি নামে শুনেন, এইটা হচ্ছে বাংলাদেশের নৌবাহিনীর যে কমিশন অফিসার আছে ওনাদের হচ্ছে প্রধান কেন্দ্র। এই নেভাল হচ্ছে বর্তমানে চট্টগ্রামের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গা। এটা হচ্ছে মূলত নৌবাহিনীদের জন্য, আর এটা অবশ্যই দেখার মতো একটা জায়গা। এখানে প্রতিনিয়ত সবাই অনেক বেশি ভিড় করে এর সৌন্দর্যটা দেখতে। আর সকালে অ্যাকচুয়ালি নেভালটাকে এত সুন্দর লাগে। আমি ছোটবেলা থেকেই নেভালে আসি, বাট হচ্ছে কখনো সকালে আসা হয়নি, তবে সকালের সিনারিটা আসলে সত্যি দেখার মতো। প্রতিটি বাতাসের ছোঁয়ায় লুকিয়ে আছে স্বাধীনতার এক অদ্ভুত অনুভূতি। এখানে শুধু ইট পাথরের স্থাপনা নয়, গড়ে ওঠা সাহস, শৃঙ্খলা আর দেশের প্রতি অঙ্গীকার। বাংলাদেশের গর্ব, যেখানে ভবিষ্যতের নাবিকরা স্বপ্ন দেখে, দায়িত্ব শেখে আর দেশকে ভালোবাসতে শেখে। কিছু পথ আমাদের গন্তব্যে পৌঁছে দেয়, আর কিছু পথ আমাদের নিজেদের কাছেই ফিরিয়ে আনে। এই মুহূর্তগুলো হয়তো ছোট নয়, কিন্তু স্মৃতিতে তারা চিরকাল বেঁচে থাকে। সমুদ্র সবসময় একই থাকে, বদলে তো যায় শুধু মানুষ। যাত্রা কখনো শেষ হয় না। একটা গল্পের শেষ মানে আর একটা নতুন গল্পের শুরু। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর আপনি যদি চান এই প্লেসটা আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন তাহলে কাইন্ডলি একটু ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যদি চান এত সুন্দর সুন্দর ভিডিও আরও পেতে তাহলে কাইন্ডলি আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পরবর্তী ভিডিও আসতেছে, ততদিন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।